আচ্ছা দেখো কত ভক্তবৃন্দরা আসছে মেলাতে, তোমাদেরকে দেখাচ্ছি। ঘাট পার হচ্ছে, এটা ফেরি ঘাট, অগ্রদ্বীপের এটাই ঘাট। এই দেখো, দেখেছো বিভিন্ন জায়গায় পুলিশের ক্যাম্প বসেছে, আর আমরা তো বিভিন্ন চ্যানেল থেকে এসেছি আর কি। এটাই অগ্রদ্বীপের ঘাট না? আচ্ছা আচ্ছা। আসতে পারলাম না, আমার ক্ষমতা ছিল আসার। বলো তো, আমি তো আসবো নাই মনে করেছিলাম, সকালবেলা কি মনে হলো চলে এলাম। সবই ঠাকুরের টানে আসতে হয় আমাদেরকে বিভিন্ন জায়গায়, বলে না বিভিন্ন দিকে আর কি করতে করতে ঠাকুর নিজেকে টানতে থাকে ভক্তবৃন্দদেরকে। সেই রকম এইরকম এটাও। বাড়িতে বসে থাকলে তো দেখাই হতো না। খুব সুন্দর একটা জিনিস, এত বড় একটা অনুষ্ঠান, অসাধারণ বন্ধু। প্রসাদ খেতে বসেছো? প্রসাদ খেতে আমিও বসি তাহলে। প্রসাদ এটা নাকি? প্রসাদ সংস্থা থেকে এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনাদেরকে কিচ্ছু কিনে খেতে হবে না। হ্যাঁ, যতদিন মেলাটা চলবে এখান থেকে আপনারা প্রসাদ পেয়ে যাবেন, দোকানে বেরিয়ে বেড়াতে হবে না। বিভিন্ন জায়গায় আমি দেখলাম জিনিসটা আছে, আমি আর একটা জায়গায় এসে বসে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য। আপনাদেরকে দেখাচ্ছি দিচ্ছে কলার পাতা দিচ্ছে, এখানে আমাকেও দিয়েছে। দেখো ভাত পড়ে গেল, তরকারি পড়ে গেল, ডাল দিয়ে যা, দেখো ডাল পড়ে গেল। এবার খাই প্রসাদটা, পরে কথা বলবো। দারুণ রান্না। হ্যাঁ, শ্রম এখন আপনাদেরকে দেখাচ্ছি। সিনের গাছ, মৃত সঞ্জীবনী সুধা, সব এই দেখো দণ্ডি কেটে কেটে সেই মন্দির অব্দি যাচ্ছে। যেমন আমরা বৃন্দাবনে দেখে থাকি সে এরকম সেম জিনিস। বৃন্দাবন গেলেও আমাদের এরকম অনেকটা চোখে পড়ে। তো দেখো কত ভক্তবৃন্দ একবারে মন্দির অব্দি চলে যাবে দণ্ডি কাটতে কাটতে। খুব সুন্দর লাগলো গো দেখে, দেখা যায় না। বাড়িতে বসে থাকলে বসে থাকাই হতো। অসাধারণ অসাধারণ। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। দেখো কি অবস্থা, দেখো কি অবস্থা, কি অবস্থা। আরে বাবারে, কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। আরে বাবারে, কি লাইন, কি লাইন গো। আরে বাপরে, এটা কিসের মন্দির? তাহলে ওটা কি? আচ্ছা এইটা কার মন্দির? হ্যাঁ, আচ্ছা ওইটা তো গোপীনাথের না? বলুন, সেটা আমি ঠিকই বলেছি। আচ্ছা এই দেখুন, এটা একটা শিব মন্দির, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গোপীনাথ মন্দিরের পাশে অবস্থিত শিব মন্দিরটা আপনাদেরকে দেখালাম। সামনে যেতে পারবো না, বাঁশের ব্যারিকেড করা আছে, সব এই ফিতা দিয়ে ব্যারিকেড করা আছে। এটা কি
দেখাচ্ছি। দেখুন শয়ে শয়ে ভক্তবৃন্দ এগিয়ে যাচ্ছে গোপীনাথ মন্দিরের দিকে। দেখুন আপনারা, আজকে দধি চিড়া উৎসব, আজকে প্রথম দিন শ্রাদ্ধের অনুষ্ঠান। আচ্ছা, গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে আজকে। আমরা এসে উপস্থিত হয়েছি, প্রচুর ভক্তবৃন্দ এসছে বিভিন্ন জায়গা থেকে। শ্রাদ্ধের যে অনুষ্ঠানটা চলছে সমাধি মন্দিরে আর কি, ওখানে আমি ঢুকতে পারিনি, অন্য একজনকে থেকে ভিডিওটা করেছিলাম। প্রচুর ভিড়। মেন মন্দির ওখানে এসে দেখলাম ডালা জমা নিচ্ছে, ওখানে নেই, ওনার সকালে নিয়ে যাওয়া হয়েছে ওখানে। পাশে অবস্থিত শিব মন্দিরটা আপনাদেরকে দেখালাম, কি অসাধারণ। দেখুন একবার দৃশ্যটা একবার দেখুন। বাড়িতে বসে থাকলে বসেই থাকতে আমরা দেখতে পেতাম না। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। দেখুন সাধু মহারাজেরা সব চলেছে গুটি গুটি পায়ে। প্রচুর সাধু সন্ত এসে উপস্থিত হয়েছে আর কি। একটা বিশেষ দিন আছে বুধবার দিন, 13 মঙ্গলবার, 13 তারিখে হচ্ছে বারণীর স্নান। কালকে অন্য মহা উৎসব আছে বুধবার, আজকে মঙ্গলবার চিড়ে মহা উৎসব, আর লাস্টের দিন দোল উৎসব আর কি। এখন পরিক্রমা চলছে। গোপীনাথের মন্দির থেকে চিরাদইটা নিয়ে গিয়ে আবার ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে সমাধি মন্দিরের দিকে। এনারাই গিয়েছিলেন, আবার আসছেন। দেখুন আপনারা কোথা থেকে এসেছেন? বনগাঁ থেকে এসেছে ম্যাডামরা। দেখুন আপনারা প্রতিবারই আছেন না এবার প্রথম? হ্যাঁ, আপনার নাম কি বলুন তো একটু? আমার নাম ডলি বিশ্বাস। ও, আপনারা প্রতিবারই আছেন বনগাঁ থেকে না? মোটামুটি এই উৎসবটা দেখে এবার আপনার কেমন লাগলো? এই যে এলেন, মানে আগের বার এসেছিলেন, এবার যে দেখছেন একই রকম না? এবার এসে আরো ভালো লাগলো, মানে আরো লোক সংখ্যাটা বেশি তাই মনে হচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা সব পাশাপাশি থাকেন তো? আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বংপিএম থেকে আমি বাপি এসেছিলাম। আচ্ছা, অগ্রদ্বীপের মেলাতে জয় নিতাই। হ্যাঁ, আজকে দেখালাম অসংখ্য ভক্তবৃন্দের সমন্বয়ে দধি চিড়া উৎসবের সামান্য কিছু অংশ। কেননা যেহেতু প্রচুর ভক্তবৃন্দ আজকে এসে এখানে উপস্থিত হয়েছে, আমি ভাবিনি এত ভক্তবৃন্দ হয়, লোকানুকে শুনতাম। সচকে এসে দেখলাম প্রচুর ভক্তবৃন্দ, লাখ লাখ ভক্তবৃন্দ বিভিন্ন জেলা থেকে এসেছে। আমি যেমন মুর্শিদাবাদ থেকে এসেছি, কেউ মালদা থেকে এসেছে, কেউ বীরভূম থেকে এসেছে, অনেক জায়গা থেকে এসে উপস্থিত হয়েছে ভক্তবৃন্দরা। তা যাই হোক, পুরোটা দেখাতে আমি পারছি না, কেননা ভিতরে ঢোকা যাচ্ছে না তাই। আর কিছু কিছু জিনিস আমি কিন্তু অন্য লোককে দিয়ে ক্যামেরা করেছি, হাত ধরেছে, এগুলো আর কি করাতে হয়েছে। প্রচুর ভক্তবৃন্দ তারা আর কি এত ভিড় জমিয়েছিল যেন মন্দিরের কমিটির লোককে দিয়ে করাতে হয়েছে ভিডিওটা। কিছুটা অংশ গোপীনাথের দর্শনের ওই জায়গাটুকু একটু কেঁপেছে হাত, আমি দেখেছি, কিছু মনে করবেন না আপনারা। দেখুন যতটা পাচ্ছি দেখাচ্ছি, একদিন আবার আসছি একটা ভিডিও নিয়ে। উপযুক্ত প্রমাণ দিয়ে ব্যক্তি যা তিনি পুলিশ ক্যাম্প থেকে সংগ্রহ করে নিয়ে যান। অসংখ্য ভক্তবৃন্দ আজকে গোপীনাথের মেলাতে এসে উপস্থিত, অগ্রদ্বীপের গোপীনাথের মেলায়। আমি তো দেখে অবাক, বাবা কি ভক্তবৃন্দ গো! শুধু আমরা এতে শুনতাম, আজকে সচক্ষে দেখে অবাক। এত ভিড়, এত ভিড়। ওইটা হচ্ছে ওটা মূল মন্দির না? চলো তোমাদেরকে মূল মন্দিরটা একটু দেখাই। যোগাযোগ করুন, গোপীনাথ মন্দির আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। জয় নিতাই, জয় নিতাই। দেখি একটু দিদি ভাইরা, একটু দেখি হালকা করে দেখি। কাটোয়া থেকে কমল দাস, কাটোয়া থেকে কমল দাস, আপনি যেখানেই থাকুন পুলিশ ক্যাম্পে এসে যোগাযোগ করুন। বাড়ির লোক আপনাকে খোঁজাখুঁজি করছে। কাটোয়া থেকে কমল দাস। দেখুন আমি গোপীনাথ মন্দিরের ঠিক সামনে চলে এসেছি। দিদিরা দাদারা জয় নিতাই আপনাদেরকে। দেখুন একটা অসাধারণ মুহূর্ত। আমি আসবো না করে সকালবেলায় হঠাৎ করে চলে এলাম। এত সুন্দর লাগছে দেখে, চিড়ে মহা উৎসব অসাধারণ। জয় গোপীনাথ। দেখুন গো, দেখুন 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 গোবিন্দ ঘোষের আজকে শ্রাদ্ধ, আজকে চিড়ে মহা উৎসব, অসাধারণ একটা মুহূর্ত। দেখুন দেখুন দেখুন, আপনারা দেখুন অসংখ্য ভক্তবৃন্দকে নিয়ে আজকে চিড়ে মহা উৎসব। দেখো গো, দেখো দেখো দেখো, চিড়ে মহা উৎসব
দিয়েছি ভিতরে, তো ভালো করতে পারেনি, যা পেরেছে। আমি নিজে করিনি, একটু মার্জনা করে দেবেন আপনারা। এতটা ভিড় আমি জানতাম না, আমি কোনোদিন আসিনি, আজকে প্রথম এলাম আমি আর কি এখানে। দেখুন একবার ভক্তবৃন্দরা, দেখুন কোথায় না উঠেছে, দেখুন দেখুন অসংখ্য ভক্ত। চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ গোবিন্দ ঘোষের আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান, আজকে চিরে মহা উৎসব। এই উৎসবটাকে কেন্দ্র করে আমি বহরমপুর থেকে অগ্রদ্বীপে এসে উপস্থিত হয়েছি। 400 থেকে 450 বছর আগে শ্রী চৈতন্যদেব যখন অগ্রদ্বীপে আসেন, তখন তিনি তার অন্যতম পার্ষদকে অর্থাৎ গোবিন্দ ঘোষকে একটি কাঠের গোপীনাথের মূর্তি দান করেন এবং বলেন যে তুমি এখানে থাকো এবং যে বৈষ্ণব বাণীগুলো আছে সেগুলো প্রচার করো এখানে থেকেই। কিন্তু গোবিন্দ ঘোষ পিছু ছাড়বে না, নীলাচলে যাওয়ার আগে তিনি সেই চৈতন্যদেবের সঙ্গে যাবে আর কি নীলাচলে। অনেকে বলছে রামকেলি উৎসবে যোগদান করেছিলেন মহাপ্রভু এখান থেকে। গঙ্গার ঘাটে তিনি একটা কাঠের গোপীনাথের মূর্তি পাঠিয়েছিলেন। এক একজনের মত এক এক রকম, কিন্তু আমি যেটা জেনেছি বেশিরভাগ লোকের মুখ থেকে সেটাই আপনাদেরকে জানাচ্ছি। তা সেই গোপীনাথকে এখানে রেখে গোবিন্দ ঘোষ সেবা করতে থাকেন। তা বিশেষ একটা সময় আছে যখন গোবিন্দ ঘোষ আর কি মারা গেলেন, তখন স্বয়ং গোপীনাথ প্রকট হয়ে তার শ্রাদ্ধটা করেছিলেন। সেই শ্রাদ্ধেই আজকে প্রথম দিন আর কি, 4 দিন হয়। আজকে হচ্ছে চিরে মহা উৎসব, আজকে মঙ্গলবার, কালকে হচ্ছে অন্ন মহা উৎসব, তারপরের দিন বারণী স্থান এটা, তারপরে হচ্ছে দোল উৎসব। তা আপনাদের কাছে দেখাবো আমি চিরে মহা উৎসব যেটা চলছে আজকে প্রথম দিন, আজকে অগ্রদ্বীপের মেলাটা। দেখুন কত লক্ষ লক্ষ লোক এসে জড়ো হয়েছে, আপনারা একবার দেখেন শুধু, দেখো লাখে লাখে লোক, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ বিভিন্ন জায়গা থেকে এসে উপস্থিত হয়েছে। একটা সুন্দরতম মুহূর্ত বন্ধুরা। দেখুন আপনারা শুধু ভিড়টা দেখুন, কি গা দিয়ে ভিড়, দেখেছেন? দেখুন ভিড়, কি গা দিয়ে ভিড় দেখেন। ভক্তবৃন্দরা আজকে এসছে পুজো দেওয়ার জন্য আর কি। আজকে গোপীনাথের শ্রাদ্ধের অনুষ্ঠান। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি যতটা পাচ্ছি। তুলে নিলাম যায়নি তাই, চলো। আচ্ছা, এবার তো চরণপালের আখড়াতে কি পরিমাণে গা দিয়ে ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছে আজকে আপনাদেরকে দেখালাম। কি ভিড়, ঢোকাই যাচ্ছে না। চলো এবার তোমাদেরকে এটা উপরে দেখাই। আজকে জ্যান্ত করতে পারতেন এমন এক ব্যক্তির কথা আপনাদেরকে বলবো আজকে। এই যে চরণপাল করছেন না, ইনি ছিলেন এমন একটা ব্যক্তি যিনি মরা মানুষকে পর্যন্ত জ্যান্ত করে তুলেছিলেন একটা সময়তে। মরা পশু পাখি নিয়ে গেলেই তিনি জ্যান্ত করতে পারতেন। এখানকার যারা আছেন বৈষ্ণব সাধক তারা বলছেন খুবই জনপ্রিয় একটা ব্যক্তি চরণপাল। সেই সময়কার আজ থেকে 500-600 বছর আগেকার শ্রী চৈতন্যদেবের আমলে একটা অন্যতম পার্ষদ ছিলেন আর কি। আমি যেরকম গোবিন্দ ঘোষের কথা বলছি সেরকম চরণপালও সেরকম একজন ব্যক্তি ছিলেন। আপনাদের একটু জানালাম চরণপাল সম্পর্কে, তার আশ্রমটা তো আপনাদেরকে দেখালাম কি ভিড়। এখন আমরা এসে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে চরণপালের আশ্রম না কাকা? চরণপালের আশ্রম, চরণপালের আখড়া। জয় নিতাই। চলো রাধে রাধে। এই দেখুন দণ্ডি কাটতে কাটতে চরণপালের আখড়ার দিকে এগিয়ে যাচ্ছে ভক্তবৃন্দরা। আমি আপনাকে দেখাচ্ছি, আমিও প্রথম এসেছি আর কি, আমি অতটা জানি না। এই দেখুন কি ভিড় দেখুন, শুধু ভিড়টা একবার দেখুন। চরণপালে আখড়ায় আমি এসে উপস্থিত হয়েছি, এখন শুধু ভিড়টা আপনারা একবার দেখুন। গা দিয়ে ভিড়। আজকে চিরে মহা উৎসব আর কি, গোবিন্দ ঘোষের আজকে শ্রাদ্ধের উৎসব। আজকে প্রথম দিনেই আমি চলে এসেছি আপনাদেরকে দেখাবার জন্য মেলাটা। সেই সঙ্গে ভক্তবৃন্দের সমাগমগুলো দেখাবো, পুজোটা দেখাবো, সবই দেখাবো। দেখেন আপনারা শুধু একবার দেখেন, প্রসাদে ঢিবি হয়ে গিয়েছে। দেখেন জয় নিতাই, দেখেন জয় নিতাই। এই যে দেখেন এবার ভিড়টা শুধু একবার, লাইনটা দেখেন, দেখুন লাইনটা শুধু একবার দেখুন। দেখেন পায়ে লাগবে ভদ্রলোকে। হ্যাঁ, মধ্যে যাওয়াটাই টাকা একটু হাতটা নিচে করেন তো, আপনার একটু ছবি তুলে নিন। চরণপালের আখড়ার ভেতরে আমি ঢুকে পড়েছি এখন। এখন যাওয়া যাচ্ছে না, একটু হালকা করে ক্যামেরাটা ঘুরে নিতাম। কাকা দেখি বলছি না, দেখতেছি
সেবন করছে আর কি চিড়ে দই এই সমস্ত জিনিসগুলো যত সম্ভব। কি ভিড় দেখো বন্ধুরা, এত ভিড়, কত ভক্তবৃন্দের সমাগম, কত সুন্দর লাগছে দেখতে। একটা সুন্দরতম দিন আজকে শ্রী গোপীনাথ বাবার সেবা সমিতি বৈরামপুর ভক্তবৃন্দ আর কি সম্প্রদায়। অসাধারণ জায়গা, দারুণ লাগছে। এসে যে আসবে তারই ভালো লাগবে। এবার সেই মুহূর্তটা চলে এসেছে। এবার আপনাদেরকে আমি সরাসরি আমার ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি গোপীনাথ দেবকে। আপনার প্রাণ ভরে ঠাকুরকে দর্শন করুন এবং আপনাদের যা চাওয়া পাওয়া ইত্যাদি আছে ভগবানের কাছে আপনারা সেটা নিবেদন করুন মনে মনে। দেখুন কত সুন্দর লাগছে। একটা মুহূর্ত আপনাদেরকে দর্শন করে দিলাম বন্ধুরা। আপনাদেরকে গোপীনাথের যে মূর্তিটা সেটা নিয়ে আসার পরে আমি গিয়ে কিন্তু ওখান থেকে আমরা সামনাসামনি আপনাদেরকে দর্শন করেছি। নিয়ে যাওয়াটা দেখাতে পারিনি, ওদিকে গিয়েছিলাম। ঠিক আছে, এটা আপনাদেরকে জানালাম। কেমন লাগলো ওটা কমেন্ট করে অবশ্যই বলুন। ভালো লাগলো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দিন। চলেন। অসাধারণ লাগছে, অসাধারণ। দেখেছো আস্তে 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 কীভাবে লাইনটা পড়ছে। ভাগ্যিস আমি সকাল সকাল এসে পুজোটা দিয়ে গিয়েছিলাম, নাহলে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। গোটা পৃথিবীতে আর দুটো এইরকম মন্দির নেই যেখানে আমরা গেলে পাবো ভগবান স্বয়ং স্বর্গ থেকে নেমে এসে ভক্তের সাধ্য করছে। কি অসাধারণ একটা মুহূর্ত। গল্পটা যতবারই শুনছি বা আপনাদেরকে শোনাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে, গায়ের মধ্যে যেন একটা কীরকম কাঁটা দিয়ে উঠছে। এও কি সম্ভব যে যুগের পরিবর্তন হয়ে গিয়েছে, এতগুলো দিন পেরিয়ে গিয়েছে, কত বছর চলে গিয়েছে, তাও যেন আমাদের কাছে গল্পগুলো শুনলে যেন মনে হচ্ছে আরও শুনি, শুধু শুনেই যেন মন ভরছে না বন্ধুরা। এত সুন্দর একটা জায়গা, সত্যি একবারে মনোমুগ্ধকর পরিবেশ। আর একবারে সামনাসামনি থেকে গোপীনাথকে দর্শন করতে পারবো আমি ভাবিনি গো। এত সুন্দর একটা মুহূর্ত আসবে। একবারে সামনে থেকে ক্যামেরা করেছি, সবাই তো লোককে দিয়ে করাচ্ছে, আমি একবারে সামনাসামনি করেছি। তোমরা দেখো, হ্যাঁ একবারে সামনাসামনি দর্শন হয়েছে গোপীনাথের সঙ্গে আমার ক্যামেরা। তোমাদেরকে জানিয়ে দিলাম, দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবা। অসাধারণ লাগলো দেখে। এত ভিড়ের মধ্যে যে আমি একবারে ফাঁকায় গোপীনাথকে দর্শন করব আর সামনে থেকে ক্যামেরা করব, একবারে অসম্ভব। সত্যি মাথায় লেখা না থাকলে সত্যি হয় না এগুলো। আমার লেখা ছিল বলেই আজকে আমি এখানে এসেছি। আসবো নাই ভাবছিলাম, যে সকালবেলায় কি মনে হলো সঙ্গে সঙ্গে জামা প্যান্ট পরে পালিয়ে এলাম। বাড়িতে শুধু বললাম আসছি এই কথাটা, দিয়ে বাবা জিজ্ঞেস করলো কোথায়, বললাম অগ্রদ্বীপে। আর কিছু বললো না, আমি পালিয়ে এলাম। তো যাই হোক, সত্যি দারুণ জায়গা বন্ধুরা, না আসলে এগুলো মিস। আর আমার একটা ভালো উপকার হয়েছে এখানে এসে। আমার ওই ফেসবুকের পেজটাতে অনেক কটা কপিরাইট ক্লেম ছিল। একটা ওই টোটোওয়ালা দাদা আমার এই কপিরাইটগুলোকে তুলে দিল, শুধু একটাই তুলতে পারেনি। অসাধারণ থাকলো, তাকে অসংখ্য ধন্যবাদ। টোটো চালাই বললে হবে না, মানুষকে হেও করা ঠিক না। আমি যে এতদিন ধরে কপিরাইটগুলো পড়েছিল ফেসবুকে, আমি জানতামই না। ও খুলে দেখছে, আরে 4টে কপিরাইট ক্লেম আছে।
দিয়ে সঙ্গে সঙ্গে তুললো, একটা পারেনি, পরে তুলে দেবো বললো, আমি তুলে নেবো ওটা। তা ভালো ভালো, অসাধারণ। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করো। চলো একটু ঘাটটা দেখাই। দেখেন দেখেন, আমি সবাই চান করছে, দেখেন কি চওড়া গঙ্গাটা, খুব সুন্দর ঘাট। এটাই অগ্রদ্বীপের ঘাট। এখন আমি চরণপালের ঠিক আখড়ার পাশে দাঁড়িয়ে আছি, ঘাটের ওপরে। অসংখ্য ভক্তবৃন্দ এসে জড়ো হয়েছে পুজো দেওয়ার জন্য। আজকে যেহেতু প্রথম উৎসবটা চিরে মহা উৎসব, মঙ্গলবার, কালকে অন্ন মহা উৎসব, তারপরের দিন বারণিস্থান অর্থাৎ এখানেই হবে, তারপরের দিন দোল উৎসব আর কি। এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। চলুন এবার আস্তে আস্তে নিয়ে যাই। দেখেন সবাই পুজো দিতে ব্যস্ত, আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের। ব্রিজটা না 3-4 বছর মতো হলো বানানো না? এই ব্রিজটার নাম কি? এটা আগে ওই নিচে দিয়ে ছিল, কাঠের ব্রিজ ছিল। আপনাদেরকে দেখালাম, যতবার নির্মাণ করতে গেছে ততবার চাপরাস্ত করে ইঞ্জিনিয়ার মরেছে। লাস্টে এই ব্রিজটাকে অনেক কষ্ট করে কাজটাকে শেষ করতে হয়েছে। হ্যাঁ, এখানকার একটা দাদা আমাদেরকে বললে এই কথাটা, তিনি ক্যামেরার সামনে এলেন না, আপনাদেরকে জানালাম কি ভয়ানক ব্যাপার। ব্রিজ নির্মাণ করতে গিয়ে লোক মারা যাচ্ছে। গায়ে গঙ্গা ছিল, ঝাড়ি গঙ্গা, এর উপরে ব্রিজটা নির্মাণ করা হয়েছে। জয় বাবা গোপীনাথ। জয় বাবা গোপীনাথ, রাধে রাধে, জয় নিতাই। চলেন, গোপীনাথের মূর্তিটা ভালোই দর্শন হলো আজকে। গোহরাজ বাবার যে মন্দিরটা আপনাদেরকে একটু দর্শন করে দিই। দেখেন গোহরাজ বাবার, আমি ওপরে উঠছি না, হ্যাঁ বন্ধুরা, ওপরে উঠছি না, তোমরা একটু দেখে নাও।